ইসলামের মধ্যে যত ইবাদত রয়েছে, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দান খায়রাত, তাসবিহ তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, সবগুলো সর্বস্তরের জায়গা আদায়ের যোগ্য। কিন্তু হজের বেলায় ব্যতিক্রম। হজ এটা এমন একটা ইবাদত যে ইবাদতটা নির্দিষ্ট মৌসুমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহর মেহমান হয়ে খানে কাবা তাওয়াফ করার নাম হলো হজ। সুবহানাল্লাহ। এই হজ আপনি যেখানে সেখানে আদায় করতে পারবেন। নামাজ, রোজা, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান খায়রাত, মুরাকাবা, মুশাহাদা সবগুলো আপনি যেখানে মন চায় সেখানে আদায় করতে পারবেন। কিন্তু হজ আপনি যেখানে চাইবেন সেখানে আদায় করতে পারবেন। নির্দিষ্ট মৌসুমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় আল্লাহর মেহমান হয়ে খানে কাবা তাওয়াফ করার নাম হলো হজ। সুবহানাল্লাহ। হজ মানে এক অর্থ হলো হারিয়ে যাওয়া। কোথায় হারিয়ে যাওয়া? আল্লাহর রাসূলের প্রেমে হারিয়ে যাওয়ার নাম হলো হজ। যখন আপনি হজ করার নিয়ত করবেন, তখন আপনি আপনার ইচ্ছা মাফিক চলাফেরা করতে পারবেন। আপনার মনে যেভাবে চায় সেভাবে করতে পারবেন না। কেন? আপনি হলেন আপনি যখন নিয়ত করেছেন তখন আপনি আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আজকের দুনিয়ার মধ্যে আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাস এটা খ্যাত মাস, জানা মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যে ব্যক্তি এই মাসে হজের নিয়ত করেছে সেই যেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে বান্দা নিয়ত করেছে সেই বান্দা যেন কোন অশ্লীল কথাবার্তা না বলে, কোন গুনার কাজ না করে, সে যেন কারোর সাথে ঝগড়া বিবাদ না করে। সুবহানাল্লাহ।